মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতিতে আবারও এক চরম নাটকীয় মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলা ভয়াবহ সংঘাতের মাঝেই হঠাৎ করেই বড় ধরনের এক যুদ্ধবিরতির আভাস পাওয়া গেছে। টানা কয়েকদিনের তীব্র বিমান হামলা আর রক্তক্ষয়ী সংঘর্ষের পর আপাতত অস্ত্রের গর্জন থামানোর ঘোষণা এসেছে দুই পক্ষ থেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতিকে আরও একটু সময় দিতে ইরানে হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন যুগান্তকারী ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে আলোচনাকে আরও কিছুটা জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ওয়াশিংটন চিরতরে সংঘাতের পথ থেকে সরে এসেছে। যে কোনো পরিস্থিতির জন্য মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রেসিডেন্টের টেবিলে সমস্ত বিকল্পই খোলা রাখা হয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে ওয়াশিংটনের এমন নমনীয় মনোভাবের পর বসে থাকেনি তেহরানও। ইরানের একটি সামরিক মুখপাত্র জানিয়েছে যে চলমান উত্তেজনা প্রশমিত করতে তারাও মধ্যপ্রাচ্যের সমস্ত ধরনের প্রতিশোধমূলক হামলা আপাতত স্থগিত রেখেছে। এর মাধ্যমে 2 সপ্তাহ ধরে চলা প্রতিদিনের বিমান হামলা ও পাল্টাপাল্টি আক্রমণের রক্তক্ষয়ী অধ্যায়ে সাময়িক ছেদ পড়ল, যা গত জুনে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে নতুন করে বাঁচিয়ে তোলার ক্ষীণ আশা জাগাচ্ছে। সংঘাতের এই টানটান উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হওয়া বিরোধী মূলত চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ও তেহরানকে নতুন করে মুখোমুখি দাঁড় করিয়েছিল। গত শুক্রবার ও শনিবার তেহরানে ওমানের মধ্যস্থতায় দুই পক্ষের মাঝে প্রযুক্তিগত বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইন কিভাবে পরিচালিত হবে তা নিয়েই মূলত চলেছে এই কূটনৈতিক দর কষাকষি। গত জুন মাসে দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল, যার উদ্দেশ্য ছিল সামরিক অভিযান বন্ধ করা এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। কিন্তু গত 13 জুলাই হরমুজ প্রণালীতে ইরানি বাহিনী ট্যাঙ্কারগুলোতে আক্রমণ চালালে সমস্ত চুক্তি ভেস্তে যায়। তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বিমান হামলা শুরু করে এবং ইরানি বন্দরগুলোতে কঠোর নৌ ব্লকেড পুনর্বহাল করে, যা পরিস্থিতিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছিল। তবে এই সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতে এখন জোরে সোরে তৎপর হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে বসবেন তিনি। এছাড়া আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধ নিয়ে জনরোষ চরমে পৌঁছেছে। সম্প্রতি সিবিএস এবং ইউগভের যৌথ জনমত জরিপে দেখা গেছে প্রায় 57% মার্কিনী এই সংঘাত নিয়ে ভীষণভাবে হতাশ, আর মাত্র 19% মানুষ এর ইতিবাচক কোনো ভবিষ্যৎ দেখছেন।